MS এক্সেল বোরিং লাগছে? আইডিয়া। চলুন শেখা যাক কন্ডিশনাল ফরম্যাটিং। মাইক্রোসফট এক্সেল পার্ট 2। প্রথমে আমরা চলে যাব হোম রিবনে। হোম রিবনে কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। প্রিভিয়াস ভিডিওতে এখানে কিছু অপশনস নিয়ে কথা বলেছিলাম। আজকে চলুন ডিটেলসে দেখা যাক। ধরুন আমাদের এরকম একটি ডাটা রয়েছে, যেটিতে সিরিয়াল নাম্বার রয়েছে, স্টাইল রয়েছে, পিও নাম্বার রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, এক্সপেক্টরি ডেট রয়েছে, শিপিং মোড রয়েছে। এখন এই কোয়ান্টিটি যে কলামটি রয়েছে, এই কলামটিতে আমাদের কিছু কোয়ান্টিটি রয়েছে যেগুলো রিপিট হয়েছে। যেমন ধরা যাক এখানে যদি আমরা দেখি যে প্রথম যেই কোয়ান্টিটিটি রয়েছে 1 নম্বর সিরিয়ালের, সেখানে 20,000 পিস রয়েছে। আবার যদি আমরা নিচে চলে আসি, তাহলে 20 নাম্বার সিরিয়ালে যে কোয়ান্টিটিটা রয়েছে সেখানেও 20,000 রয়েছে। এখন আমরা যদি এখানে সাপোজ অনেকগুলো ডাটা রয়েছে, তো এই কোয়ান্টিটিটা আইডেন্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট যে কোন কোয়ান্টিটি দুটো রিপিট রয়েছে। তো আমরা যদি এরকম কখনো অনেক ডাটা নিয়ে কাজ করতে যাই, সেখান থেকে যদি আমরা রিপিটেড ডাটাগুলো বের করতে চাই, সেক্ষেত্রে খুব সহজেই আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করতে পারি। যেমন আমি এই সেলটি নিচে যেই কলামটি রয়েছে সেই সেলগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। সেখানে আমি প্রথমে দেখছি যে হাইলাইট সেলস রুলস নামে একটি অপশন রয়েছে। সেই অপশনটিতে আমরা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে ডুপ্লিকেট ভ্যালুজ নামে একটি অপশন রয়েছে। এখানে আমি চাইলে ইউনিক ভ্যালুতেও প্রেস করতে পারি যে পপ আপটি আসার পরে, এবং চাইলে আমি ডুপ্লিকেট ভ্যালুতেও ক্লিক করতে পারি। ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন চলে আসবে। ডুপ্লিকেট ভ্যালুস উইথ লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অথবা চলে আসতে পারে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। এটা হচ্ছে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। আপনি যে কালারে জিনিসটিকে হাইলাইট করতে চান সেই কালারটি আপনি বেছে নিতে পারেন। যদি আমি ইয়েলো হাইলাইট বেছে নিই, তাহলে দেখবেন যে পাশে কোয়ান্টিটির যে ঘরটি রয়েছে সেখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো ইয়েলো হাইলাইটেড হয়ে রয়েছে। সিম্পলি ওকে প্রেস করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ইয়েলো হাইলাইটের যে পোর্শনটি রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুস। এখন ধরুন আপনার এখানে অনেকগুলো ডাটা রয়েছে, আপনি শুধু ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আপনি ফিল্টার করতে চাচ্ছেন, অথবা আপনার যে ডুপ্লিকেট কলামগুলো রয়েছে, সেই ডুপ্লিকেট রোগুলো রয়েছে সেই রোগুলোকে আপনি ফিল্টার ডাউন করতে যাচ্ছেন। সো সিম্পলি আপনি এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার বাই কালার এই অপশনটিতে সিলেক্ট করে এই যে ইয়েলো মার্কটি রয়েছে, যেটা আমরা ইয়েলো হাইলাইট করা ইউজ করেছিলাম ডুপ্লিকেট ভ্যালুজের ক্ষেত্রে, সেখানে আমরা প্রেস করলে আমাদের যে রোগুলো ডুপ্লিকেট ভ্যালু রয়েছে সেই রোগুলো আমাদের স্ক্রিনে চলে এসছে। এটা খুবই ইউজফুল একটা টুল, যেটা আমরা অনেক লার্জ নাম্বার অফ ডাটা নিয়ে যখন কাজ করব সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আসি, কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মিনস হচ্ছে এই যেকোনো ফরম্যাট ইউজ করার আগে আমাদেরকে আগের প্রিভিয়াস ফরম্যাটটিকে ডিলিট করে নেওয়াটা ভালো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আগে যেই ফরম্যাটটি আমরা ইউজ করেছিলাম সেটা আমরা কেটে ফেলবো। কাটানোর জন্য ক্লিয়ার রুলস যে অপশনটি রয়েছে নিচের থেকে 2 নাম্বার, সেখানে আমরা প্রথম যেই অপশনটি রয়েছে সেই অপশনটিকে আমরা ক্লিক করব, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। ক্লিক করার পরেই আমাদের এখানে যেই ফরম্যাটটি রয়েছিল সেটি চলে যাবে। চলুন আসি আমরা গ্রেটার দেন যেই অপশনটি রয়েছে সেই অপশনটি ট্রাই করি। এখানে গ্রেটার দেন অপশনটি যদি থাকে সেক্ষেত্রে আমরা যেকোনো একটা নাম্বার আমরা দেখতে চাচ্ছি যে কোন ভ্যালুগুলা 20,000 এর উপরে রয়েছে। সো আমরা যদি এখানে 20,000 দিই, তাহলে আমরা জাস্ট ওকে প্রেস করলে আমরা দেখতে পাবো যে 20,000 এর উপরে 30,000 এবং 40,000 যে দুটি কোয়ান্টিটি রয়েছে সেই দুটো কোয়ান্টিটি হাইলাইট হয়ে গিয়েছে। ঠিক তেমনি যদি আমরা এখানে হাইলাইট করতে যাই লেস দেন, সো লেস দেন যদি আমরা চিন্তা করি যে 10,000 এর নিচে কোন ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের হাইলাইট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পুরো সেলটিকে আমরা পুরো ডাটাগুলোকে আমরা সিলেক্ট করে এখানে আমরা হাইলাইট সেলস লেস দেন করি। লেস দেন করে আমি দেখছি যে 10,000 এর নিচে কোনগুলো রয়েছে সেগুলোকে আমরা
সাপোজ ইয়েলো হাইলাইট করে ফেললাম। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 10,000 এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো ইয়েলো হাইলাইটেড হয়ে গিয়েছে। এরপরে আমরা আসি বিটুইন থাকতে পারে যে ধরুন আমি চাচ্ছি যে 5,000 থেকে 10,000 এর ভিতরে অথবা 10,000 থেকে 15,000 এর ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে আমি হাইলাইট করতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে 10,000, এরপরে ইয়েতে আমি লিখবো এন্ডে লিখবো হচ্ছে গিয়ে আমি 15,000। লেখার পরে আমি যেই ইয়েটা রয়েছে সেটাকে আমি ক্লিক করব। ঠিক আছে? ওকে, ক্লিক করব। এখানে আমাদের আসলে বিকজ আমরা প্রথমে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিই, তো বেটার আমরা রেঞ্জটা আগে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে যে বিটুইন রেঞ্জটি রয়েছে আমরা সিলেক্ট করে ফেলেছি। এখানে আমরা 10,000 বসাচ্ছি প্রথমে, পরে আমরা বসাচ্ছি 15,000। 15,000। তাহলে আমরা দেখব যে 10,000 থেকে 15,000 এর ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো এখানে খুব সুন্দরভাবে হাইলাইট হয়ে গিয়েছে। এটা আমাদের কাজকে আসলে অনেক ইজি করে দেয়। আমাদের আসলে ম্যানুয়ালি খোঁজা লাগছে না যে কোন ভ্যালুটা 10,000 থেকে 15,000 এর ভিতরে রয়েছে। সাপোজ আপনার ম্যানেজার আপনাকে বলল যে 10,000 থেকে 15,000 এর ভিতরে যে শিপমেন্ট গুলো রয়েছে সেই পিও নাম্বারগুলো তুমি আমাকে আইডেন্টিফাই করে দাও। সেক্ষেত্রে আপনি বসে এখানে 10,000 কত বা প্রথম পিও লাইন কি 10,000 এর ভিতরে পড়েছে কিনা এটা কষ্ট করে বের করার দরকার নেই। আপনি একটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারেন এবং সেখান থেকে আপনি জাস্ট এই ফিল্টারের যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে ফিল্টার বাই কালার গিয়ে আপনি এখানে এই যেই কালারটা আপনি ইউজ করেছিলেন ফরম্যাটিং এর জন্য সেই কালারে ক্লিক করলেই আপনার এই পিও লাইনগুলো বা স্টাইলগুলো চলে আসবে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার 10,000 থেকে 15,000 এর ভিতরে শিপমেন্ট ছিল। তারপরে আমরা চলে আসি, এখানে আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু। ঠিক সেম একইভাবে আপনি ইকুয়াল টু অপশনটা ইউজ করে আপনি দেখতে পারবেন যে কোন সেলগুলো সাপোজ আপনি দেখতে চাচ্ছেন যে কোন সেলগুলো আপনার 10,000 এর ভিতরে ভ্যালু রয়েছে সেই সেলগুলো আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন। ওকে, ফাইন। আপনি তাহলে এখন দেখুন এখানে হাইলাইট সেলস উইথ ইকুয়াল টু অপশনটি যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতে চাচ্ছি যে কোন অপশনগুলো 10,000 কোয়ান্টিটি রয়েছে। এই যে দেখুন এই দুটি সেল আমার 10,000 কোয়ান্টিটি রয়েছে, সেল হাইলাইট হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাকি কন্ডিশনাল ফরম্যাটিং এর যেই অপশনগুলো রয়েছে এগুলো ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলো রিপ্লাই করে দেব। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন।